আচ্ছা দেখেন, আমরা মৌলিক চারটা বিষয়কে এখন এই হরফগুলোর মধ্যে একসাথে আমরা ফিট করে ফেলবো এবং এগুলোকে আমরা কোরআনের দিকে নিয়ে যাব। দেখেন, বা জবর বাজের বা পেশ। আচ্ছা, আমরা মৌলিক যে চারটা পড়েছিলাম, চারটার মধ্যে প্রথম কি ছিল? হরফ। প্রথম কি ছিল? হরফ। বাটা কি? হরফ। আর এক জবর এক জের এক পেশ কি? হারাকাত। কি? হারাকাত। এক জবর এক জের এক পেশকে কি বলে? হারাকাত বলে। জবর জের পেশ চিনেন আপনারা? হ্যাঁ। বায়ের উপরে কি আছে? বায়ের নিচে কি আছে? বায়ের উপরে কি আছে? এই যে জবর জের পেশ, এগুলোর নাম কি? হারাকাত। কি? তাহলে মৌলিক চারটা বিষয় থেকে আমাদের দুইটা বিষয় চলে গেল, হরফও চলে গেল, হারাকাতও চলে গেল। কেমন? এখন আছে কি? তানবিন, আর হচ্ছে জজম এবং তাসদিদ, তাই না? এখন দেখেন, তা দুই জবর, তা দুই জের, তা দুই পেশ, তুন। এই যে দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন। কি বলা হয়? তানবিন। এই তানবিনটা মৌলিক চারটা বিষয়ের কয় নাম্বার বিষয় ছিল? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার বিষয়। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। তাহলে তা দুই জবর, তা দুই জের, তা দুই পেশ। এভাবে যদি বা থেকে নিয়ে, হামজা থেকে নিয়ে একেবারে ইয়া পর্যন্ত আসে, তাহলে প্রত্যেকটা হরফের উচ্চারণ পারবেন না তানবিন দিয়ে? আচ্ছা, আমি আপনাদের একটা পরীক্ষা করছি, দেখেন। এখন ইসমাইল বলবেন, আপনি বলেন তো এ তানবিনকে যদি আমি জিমের মধ্যে দেই তাহলে কিভাবে পড়তে হবে? জিম দুই জবর, জিম দুই জের, জিম দুই পেশ। এই তো, মাশাআল্লাহ বলেন। হাততালি দিতে হবে না, মাশাআল্লাহ বলতে হয়। কেমন? জুন। জিম দুই পেশ, জুন। তাহলে যদি, আচ্ছা এখন হাসান বলবেন, যদি আমি দালের মধ্যে এই তানবিনকে দিয়ে দেই তাহলে কি হবে বলেন তো? দাল দুই জবর, আমি হাসানকে বলেছি। যদি আমি দাল দুই জের দিই কি হবে? দাল দুই জের, দাল দুই পেশ। মাশাআল্লাহ বলেন। আচ্ছা, সানাউল্লাহ বলবেন। এখন আপনি হাত নামান। যদি হায়ের মধ্যে, হা কি? হা। হায়ের মধ্যে যদি আমি দুই জবর দিই, হা দুই জবর, হা দুই জের, হা দুই পেশ। মাশাআল্লাহ। দেখছেন সহজ না? দেখছেন আপনারা কত সহজে পারতেছেন। আচ্ছা, তাহলে মৌলিক 3টা বিষয় আমাদের শেষ। বাকি আছে কয়টা বিষয়? একটা বিষয়। এই একটা বিষয়কে আমরা এখন শিখবো, জজম এবং তাসদিদকে। দেখেন, যদি আমরা বায়ের উপরে এটা কি দিয়েছি? জজম। আর হামজার উপরে কি দিয়েছি? জবর। জবরটা কি? হরকত। জবরটা কি? হারাকাত বা হরকত। আর বায়ের উপরে কি দিয়েছি? জজম। এখন আমরা জজম যখন আসবে তখন মনে রাখতে হবে, যে হরফটার মধ্যে জজম আসবে সেই হরফটাকে আগের হরফের সাথে মিলাই ফেলতে হবে। কেমন? দেখেন, হামজা বা জবর আবে। এটা আবে কেন হবে? এটা কলকলার হরফ যে, এই জন্য, তাই না? তাহলে হামজা বা জবর আবে, আবে, আবে। দেখেন, সাকিন হরফ শুধু একবার উচ্চারিত হয়, তার আগের হরকতের সাথে কয়বার উচ্চারিত হয়? একবার। আর তাসদিদওয়ালা হরফ 2বার উচ্চারিত হয়। তাসদিদওয়ালা হরফ 2বার উচ্চারিত হয়, এটা মনে রাখতে হবে। কেমন? দেখেন, তাহলে হামজা বা জবর আব, বা জবর কি হলো? আব্বা। হামজা বা জবর আব,